نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم صدق الله العظيم. عن سعد رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أتى رهطا وسعد جالسه فتركه رسول الله صلى الله عليه وسلم رجلا هو عجبهما إلى فقلتم يا رسول الله صلى الله عليه وسلم ما لك عن فلانا والله إني لا أراه مؤمنا فقال أو مسلما إلى آخر الحديث رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد জামাদিয় সানের প্রথম খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সহবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদে জনতা ভাইরাম, গৃহকর্মে অবস্থানরত সরলা সাধুবী সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার একজন গোলাম হিসাবে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথাসময়
সবচাইতে উত্তম পৃথিবীর জায়গা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে। সেই জায়গায় আমাদের আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে যেখানে আছেন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মানবতার মুক্তির দিশারি, মুক্তির অগ্রদূত, দুজাহানের সরদার, শাফিল মাহশার, হাবিবে কেরদেগার, মদিনায়ে তাজেদার, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বসে। আজকের আপডেট আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম ও ঈমানের মধ্যে কি পার্থক্য আছে, এই সম্পর্কে আজকের পটভূমি, আজকে আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল হুজরাত 14 নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিস সহিহ সনদ থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম আর ঈমানের মধ্যে পার্থক্যটা কি? ইসলাম গ্রহণ করলে কি ঈমানদার হওয়া যায়? আর ঈমান আনলে কি ইসলাম পালন হয়ে যায়? এর মধ্যে পার্থক্য এটাই। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। কোরআন সুন্নাহর আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করি আমি। তো এই জন্য যারা মনের কান দিয়ে শুনবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আর যারা উদাসীনতার সঙ্গে থাকবে তারা আজীবন কাল উদাসীন হয়ে, উন্মাদ হয়ে, দেউলিয়া হয়ে তাদেরকে কবরে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর যতগুলো ধর্ম আছে, অসংখ্য ধর্ম অবলম্বন এবং অসংখ্য মতবাদ পৃথিবীতে আছে। এর মধ্যে সবচাইতে উত্তম এবং আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় এবং মনোনীত জীবন ব্যবস্থা, জীবন বিধান, আইন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। সুতরাং পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সব কিছু পদদলিত করে ইসলামকে প্রাধান্য দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা, সারেন্ডার করা এবং নিজের আমিত্বকে কোনো একটি আইনের উপরে বিসর্জন করে দেওয়া, বিলীন করে দেওয়া, এর নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করে সেই ধর্মের কাছে আমি অনুগত্য এবং সেখানে আমি মাথা নত করে দিলাম, স্বীকার করলাম ইসলামকে। ইসলাম হলো একটা আইন, বিধান, জীবন ব্যবস্থা, জীবন বিধি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাত
14 নম্বর আয়াতে বলেছেন قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبهم বেদুনেরা বললাম, আরবের বেদুনেরা তারা বলল যে আমরা ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমার হাবিব, আমার নবী, আপনি বলুন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করলাম। আমরা ঈমান আনি নাই, আমরা ইসলাম গ্রহণ করেছি। ঈমান আর ইসলামের ভিতরে অনেক পার্থক্য। সুতরাং আর এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের সিনার মধ্যে, তোমাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করি নাই। আল্লাহর কথা আল্লাহ পাক বলে যাচ্ছেন, আরবের এক গোত্র ছিল, এক শ্রেণীর মানুষ, তারা নবীজিকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের একটা গোষ্ঠী, একটা দল বেদুইনেরা, আমরা ঈমান এনেছি। তুমিনু, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবং ঈমানের পরীক্ষা তো হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তো সবাই ঈমানের খবর তো আল্লাহই রাখেন। ঈমানের ব্যাখ্যা পরে দেবো ইনশাআল্লাহ, ইসলাম সম্পর্কে বলি নেই। তো আল্লাহ পাক বললেন, ও নবী, আপনি বলে দেন তোমরা ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়েছ, কিন্তু এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করি নাই। কারণ ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, যা বলা হয়েছে কোড অফ লাইফ, বিশ্বজনীন, সর্বজনীন একটি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যখন মানুষ ইসলাম গ্রহণ করবে, তার গোটা জীবনের স্বাধীনতা আর থাকবে না। ইসলামের বিধান, ইসলামের আইন, ইসলামের শাসন অনুযায়ী, ইসলামের আদর্শ অনুযায়ী তার জীবনের যাবতীয় কাজগুলো তাকে ফয়সালা করতে হবে। এটা হলো ইসলাম, এটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী প্রেরণ করেছেন পৃথিবীতে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছিলেন। অর্থাৎ খলিল শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ইব্রাহিম খলিলকে তিনি দুনিয়ায় পাঠিয়েছিলেন আদর বংশ, অর্থাৎ ঠাকুরের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আজর। এই আজর তিনি মূর্তি তৈরি করতেন আর মূর্তি বিক্রয় করতেন। তিনি নমরুদের একজন প্রধানমন্ত্রী ছিলেন। এই ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। তিনি এই মূর্তি পূজাকে পছন্দ করতেন না। তিনি এই মূর্তিকে সবচাইতে বেশি ঘৃণা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানাবেন, অনেক পরীক্ষায় ফেলালেন। আল্লাহ তাআলা অনেক ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলবো না। আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও ইব্রাহিম, ও আমার দোস্ত, তুমি আত্মসমর্পণ করো, আনুগত্য করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রভু, আমার মনিব, আমার মালিক, আমি আত্মসমর্পণ করলাম, আমি অনুগত করলাম। আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার নিকট আমি আত্মসমর্পণ করেছি। তিনি
আত্মসমর্পণ করলেন, ইসলামের কথা গ্রহণ করলেন, কিন্তু এখনো আল্লাহর পরীক্ষা হয় নাই সত্যিকার পক্ষে আত্মসমর্পণ করেছে কিনা। আমরা যদি বলি আমরা মুসলমান হয়েছি, আর আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরো না। আমরা তো বলি আমরা মুসলমান হয়েছি, কি করে? গরু গোশ খাই, তারপরে দেখা যাচ্ছে দুই ঈদের নামাজ পড়ি, তারপরে দেখা যাচ্ছে শগুনি যত গোশ খাই নাই তার চেয়ে বেশি হয়েছে, আমরা শিয়ালে যা খাই না তার চেয়ে বেশি খাইছি, কেনা করে মুসলমান না। নামাজ রোজা নাও করলো মুসলমান তো, দুই ঈদের নামাজ আদায় করি, জুম্মার দিন নামাজ আদায় করি, মাঝে মধ্যে টুপি মাথায় দেই, দাড়ি তো আছে, নামাজ না পড়লো, এটা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সারেন্ডার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন আত্মসমর্পণ করেছো আমি তা পরীক্ষা করব। কোরআনে কারীম সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বললেন ইব্রাহিম আমি তো পরীক্ষা করি না, এখন আমি কয়েকটি বাক্য দ্বারা তোমাকে পরীক্ষা করব। সেই পরীক্ষাগুলো করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীরের মধ্যে আসছে 13টা পরীক্ষা, আবার কোন রওয়ায়াতের মধ্যে আসছে যে 7টি কঠিন কঠিন পরীক্ষা। তার জীবনে কেমন আত্মসমর্পণ করেছে ইসলামের কাছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ স্বীকৃতি দেবেন না। সবচাইতে কঠিন থেকে কঠিন পরীক্ষা শুরু হলো। আমি পরীক্ষাগুলোর দৃষ্টান্ত দিই অল্প অল্প করে। প্রথমে পরীক্ষা হলো তিনি বিধর্মের ঘরে, ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করলেন। পিতা পর্যন্ত শত্রু হয়ে গেল, তার জীবন বিসর্জন দেওয়ার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলল আমি এক ওয়াহাদানিয়াত আল্লাহকে আমি বিশ্বাস করি, আমি দুনিয়ার কোনো খোদাকে বিশ্বাস করি না। নমরুদ বলল আমাকে খোদা মানতে হবে। বলল না, তা হয় না। অনেক এখানে ইতিহাস, পরীক্ষা, সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে যদি খোদা বলে না মানে আমার, তাহলে তার আগুনের কুণ্ডে ফেলাতে হবে। এই জন্য দেশের সকল মানুষ একত্রিত হয়ে বাদশাহ সহ নিজের পিতা রক্তের সম্পর্ক যার সঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। এই জন্য হাজার হাজার বছর ধরে আগুন জ্বালানো হলো এবং সেই আগুনের মধ্যে তাকে চড়কের মাধ্যমে, মেনজনিক যন্ত্রের মাধ্যমে তারা আগুনে ফেলাবে। আগুনের কাছে যাওয়া যায় না। অর্থাৎ মাসকে মাস, বছরকে বছর ধরে আগুনের কুণ্ড তৈরি করা হলো। কিন্তু আগুনের যে উত্তাপ, আগুনের যে শিকার যে তাপ, ওর ধারে তো যাতে পারে না নমরুদের সৈন্যবাহিনীরা। তখন কি বলে, দূর থেকে ঠেলাই দাও মেনজনিক যন্ত্র দিয়ে আগুনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনজনিক যন্ত্র দিয়ে ফেলাই দেবে, সেখানে ফেরেশতারা টেনে ধরে রেখেছে। তার কারণ যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে কোনোদিন ঈমানদারদের পরে অত্যাচার হতে পারে না। আর শয়তান এসে পরামর্শ দিল এখানে জেনা করাও, জেনা করাবার পরে এখানে আল্লাহর রহমতের যে ফেরেশতা আছেন সব ফেরেশতাগুলো এখান থেকে চলে যাবে। তখন ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমরা ফেলতে পারবে। শয়তানের যুক্তি গ্রহণ করল, যুবক এবং যুবতীদের একত্র করে জেনা করালো। আল্লাহর রহমতের ফেরেশতা উঠে গেল, আল্লাহর গজব, ওখানে গজবের ফেরেশতা এসে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে গেলেন। ফেরেশতারা এসে বলে আপনি কি, আপনাকে আমরা কি সাহায্য করব?
এমনিভাবে বিভিন্ন প্রাণীরা এসে বলল, আপনাকে আমরা কি সাহায্য করব? এমনিভাবে ব্যাঙ একটু ওর ভিতরে প্রস্রাব ফিরে দিল আগুন নিভাই দিবার জন্য। বলি এই নয় যে ব্যাঙ সেখানে ঘৃণা করে প্রস্রাব করেছে, ব্যাঙে মনে করল যে আল্লাহর পয়গম্বর নবীকে তো আমি সাহায্য করতে পারবো না, তো অন্তত প্রস্রাব ফিরে আগুনটা, নমরুদের আগুনটা নিভাই দেই। এই জন্য এই ব্যাঙের প্রস্রাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত পাক করে দিয়েছেন। ওই ব্যাঙের প্রস্রাব যদি কোনো মানুষের কাপড়ে যদি লাগে, নাপাক হবে না। সেখানে যেটি এসে ঠিক ঠিক দিল, একটু ফু দিল কাকলাসে আগুন জ্বালাই দেওয়ার জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত ওকে মারা সুন্নত করে দিলেন। দেখলে তাকে মেরে ফেলতে হবে। কাকলাস মানে গিরগিট, 3 বাড়িতে 1 বাড়িতে যদি মারা হয় তাহলে নেকি বেশি হবে, আর যদি একাধিক বাড়ি মারে তাহলে নেকি কেউ কম হয়ে যাবে। এখানে বিভিন্ন সৃষ্টির সহযোগিতা করার জন্য চেষ্টা করল। ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিলেন, আমি কোনো অন্ধ প্রভুর কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমি যে প্রভুর ইবাদত করি, যার দাসত্ব, যার গোলামি করি, তিনি আমাকে সচক্ষে দেখছেন। আল্লাহু সামিউম বাসির, তিনি শুনতে পাচ্ছেন এবং তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার! আল্লাহর কুদরত কত! ইব্রাহিম বিবস্ত্র হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হলো আগুন। ওরে নমরুদ কেন, তামাম পৃথিবীর নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আলেমের দুশ্মনেরা কোনো কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আগুনকে, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। শান্তিদায়ক হয়ে গেল, আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে আরামে, ফুল বাগিচার মধ্যে। নমরুদ বলে, কি হলো রে, এত বছর ধরে, মাস ধরে আমি আগুন জ্বালাইলাম, যেখানে ফেলাবার সঙ্গে সঙ্গে পড়ে বশীভূত হয়ে যাবে, ছাই হয়ে যাবে, সারকার হয়ে যাবে, আগুনই কেন পড়ে না? আগুন জবাব দিচ্ছেন, নমরুদের ভিতরে তুই একবার এসে দেখ, তোর সহ তামাম দুনিয়া আমি জ্বালিয়ে সারকার করে দিতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একটি লোম আমি পোড়াইতে পারি না। চিৎকার করে সুবহানাল্লাহ! আগুন এটা আল্লাহর তৈরি, নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের ভিতরে দিল পর্যন্ত পোড়াই ফেলবে, সেটা আল্লাহর হুকুম হবে। ইব্রাহিম সালামকে পোড়াতে পারে নাই, ফুল বাগিচা ছিল। ইতিহাসের কথা বলবো না, কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবী কাপড় পরিধান অবস্থায় উঠবে না, কাউকে কাপড় পরানো হবে না, কিন্তু বেষ্টির পোশাক পরিধান করানো হবে হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ! ইব্রাহিম আলাইহিস সালাম কেন পড়ানো হবে? আল্লাহ পরীক্ষা করছেন। এইসব পরীক্ষা এটা কঠিন পরীক্ষা না? এই পরীক্ষা কি কোনো ইমানদার কি সহজে দিতে পারে নাকি? পারে না। এত পরীক্ষা গেল। এমনিভাবে পরীক্ষার পরে পরীক্ষা, সর্বশেষ পরীক্ষা হলো কি, নিজের কলিজার টুকরা 97 বছরের সন্তান, 7 বছর বয়স হয়েছে, তাকে জবে করতে হবে নিজ হাতে। পৃথিবীর কোনো পিতা পারবে? কেউ পারবে না। আল্লাহর পরীক্ষা, ফাতাম্মাহুন্না, আমি পরীক্ষা করব কতগুলো
বস্তু দিয়ে কেমন আত্মসমর্পণ করেছে। ও মুসলমানেরা, মুসলমান বললেই হবে না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি বলবা আমি ঈমান এনেছি আর জান্নাতে আল্লাহ দিয়ে দেবে। এটা কোনো মামুর বাড়ির কোনো আবদারের জান্নাত নয়, পরীক্ষা হবে কঠিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা দাবি করবে যে আমরা ঈমান এনেছি, আর ঈমানের কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়া তোমাদেরকে অব্যাহতি দেওয়া হবে, এটাই কি তোমরা মনে করেছো? অত সস্তা না ঈমান যদি দাবি করো, ইসলাম যদি গ্রহণ করো, পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন, কামিয়াবি হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, কোরআনে কারীম সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আমি বলে দিলাম, আমি গোটা মুসলিম জাতির তোমাকে আমি পিতা বানাই দিলাম, ইমাম বানাই দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে যারা দাবি করে তারা হলো মুশরিক, কাফের। তারা আল্লাহ নবীকে তামাম দুনিয়ার মুসলমানদের পিতা বানাই দিলেন, ইব্রাহিম জাতির পিতা। শুধু পিতা না, ইমাম, নেতা বানাই দিলেন। এতগুলো পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ স্বীকৃতি দিয়ে সম্মান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত। বাইরে আমার বিস্তারিত এর ব্যাখ্যা বলবো না, তার কারণ ইসলাম গ্রহণ করলে, আত্মসমর্পণ করলে তাকে পরীক্ষা করা হবে, আর পরীক্ষা ছাড়া অব্যাহতি দেওয়া হবে না। কোরআনে কারীম সূরাতুল আল ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, ইসলামের মতবাদ ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া, ইসলামের জীবন বিধান ছাড়া অন্য কোনো পথ দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, আল্লাহকে রেজামন্দি করতে চায়, আল্লাহর খুশি যদি করতে চায়, অন্য কোনো পথ দিয়ে, অন্য কোনো মতবাদের মাধ্যমে, ফালা ইকবালা, আল্লাহ পাক বলছেন আমি তা কখনো কবুল করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মানব রচিত আইনের মাধ্যমে, কোন ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, কোন জাতীয়তাবাদের মাধ্যমে, কোন এইরকম মতবাদের মাধ্যমে যদি আল্লাহর কেউ পেতে চায়, আমার আল্লাহ পাক বলতেন তোর কাছ থেকে কোনোদিন তা গ্রহণ করব না। ফাউলাইকা হুমুল খাসিরুন, আর পরকালে তুই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবি। চিৎকার মেরে বলা নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা বোনেরা বলি, মুসলমান বলে যারা দাবি যারা করেছো, তাদের জীবনের গোটা জীবনের কাজ হবে ইসলাম অনুযায়ী। নামাজ পড়বা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রোজা রাখবা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, হজ করবা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রাজনীতি করবা, সমাজনীতি করবা, পারিবারিক নীতি করবা মানব রচিত আইন দিয়ে। কঠিন কালে আল্লাহ তোমার কাছে গ্রহণ করবে না। তোমার ওই নামাজ কোনো কাজে আসবে না, রোজাও কোনো কাজে আসবে না।
এই জন্য একজন মুসলমানের গোটা জীবনের সব কাজগুলো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহর বিধান মোতাবেক। কোন সুবহানাল্লাহ। আমরা তো তা করি না, বলে কি নামাজ তো পড়ি, তাই কি অন্যান্য কাজগুলো অনিসলামী হলে কি হবে, এতে পার হয়ে যাবো। অত সস্তা না, কঠিন ব্যাপার। ইসলাম ছাড়া অন্য কোনো পথ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কোনো পথ, কোনো মত, কোনো মতবাদ, কোনো আদর্শ দিয়ে সম্ভব না। ভাইরা আমার, আরো একটু পরিষ্কার করে বলে দেই, আন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم أتى رحتا وهو صاعد جالس فتركه رسول الله صلى الله عليه وسلم ورجلا هو أعجبهم إلي فقلت يا رسول الله صلى الله عليه وسلم ما لك من فلانا والله إني لا أراه مؤمنا فقال مسلما ইলা আখিরিল হাদিস। রাহুল বুখারী মুসলিম। বুখারী শরীফের সহিহ হাদিস 1478 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। মুসলিম শরীফের সহিহ হাদিস 150 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী কিছু সংখ্যক মুসলমানকে দান করছেন। খেয়াল করে শুনবেন, কিছু সংখ্যক মুসলমানদেরকে আল্লাহর নবী দান করছেন, অবদান দিচ্ছেন, কিন্তু তার মধ্যে এক ব্যক্তিকে আল্লাহর নবী কিছুই দিলেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে বসে আছি, কিন্তু ওই ব্যক্তিকে আমি জানতাম যাকে কিছু দেওয়া হয় নাই, ওই ব্যক্তি হলো মোমেন। আমি রাসূলকে প্রোটেকশন করলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিকে কিছু দিলেন না কেন? ওই ব্যক্তি তো মোমেন। আল্লাহর কসম করে বলছি আমি জানি ওই ব্যক্তি মোমেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে মোমেন বলো না, মুসলমান বলো। আবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে কেন দিলেন না? উনি তো একজন মোমেন। আল্লাহর নবী দ্বিতীয়বার একই কথা বললেন, মোমেন বলো না, মুসলমান বলো। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহর কসম করে বলছি আমি উনি একজন মোমেন বলে আমি জানি। আল্লাহর নবী বললেন, তাকে মোমেন বলো না, সুতরাং তাকে ফাকলা ও মুসলিমা, তাকে মুসলমান বলো। তাহলে মোমেন আর মুসলমান এক হলো? মোমেনের ভিতরে মুসলমান আসমান জমিন পার্থক্য না? ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বললেন, ও সাদ, তুমি শুনে রাখো, মোমেন বলে তুমি তাকে স্বীকৃতি দিও না। মোমেনের ব্যাখ্যা একটু পরে দেব। মোমেন কাকে বলে শোনেন। আল্লাহ নবী বলছেন, পরিণামে আল্লাহ তাকে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? সাত যে ব্যক্তিকে মোমেন বলে সাক্ষ্য দিলেন, আল্লাহর নবী বললেন ওকে মুসলিম বলো, আর পরিণামে আল্লাহ তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুখারী মুসলিমের সহিহ হাদিস থেকে বললাম। ভাইরা আমার, তাহলে এখন বুঝে আসবেন যে মোমেন দাবি করলে মোমেন হবে না, আর বললে তো সেটা মোমেন নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه فكله حسنة يعلمها تكتب له بعشر أمثالها إلى 700 ضعف إسلامه। বুখারীর সহিহ হাদিস 42 নম্বর হাদিস আমি বললাম। মুসলিম শরীফের 128 নম্বর হাদিস, 129 নম্বর হাদিস এবং 130 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে কেউ ইসলামকে সুন্দর করে যদি নেয়, সৌন্দর্য করে নেয়, তখন তার পূর্বে ভালো কাজ
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে 700 গুণ 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত পুরস্কার দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আরো সুন্দর করে বোঝার চেষ্টা করেন। কারণ ইসলাম এবং সুন্দর যদি হয় আর সে যদি কোনো ইসলামের কাজ যদি করে তাহলে 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তার নেকি বৃদ্ধি করে দেবেন। আবার বলা সুবহানাল্লাহ। নেক কাজ করলে কিন্তু সওয়াব হয় না। নেক কাজের ভিতরে তার ঈমান থাকতে হবে, নেক কাজের ভিতরে তার ইসলাম থাকতে হবে। সস্তা মনে করলে হবে না। তাহলে সহিহ হাদিস থেকে বললাম। আর একটা হাদিস শুনে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلامه المؤمن المرأة تركه ما يعنيه। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3976 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হলো অনর্থক যাবতীয় কাজ থেকে তাকে ফিরে থাকতে হবে, অনর্থক কথাবার্তা থেকে তাকে ফিরে থাকতে হবে এবং অনর্থক যাবতীয় ফায়সা নির্লজ্জ কাজ থেকে যদি ওই ব্যক্তি ফিরে যদি থাকে তাহলে তার ঈমান এবং তার ইসলাম এবং তার আমলকে সুন্দর হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে সৌন্দর্য মানে কি, অনর্থক কি? অনর্থক হলো যেই কথাটা আপনি বলবেন তার নেকি হবে না। অনর্থক কাজ হলো যেই কাজটা আপনি করবেন ওই কাজের নেকি হবে না। এটা হলো অনর্থক কাজ, ফায়সা কাজ, ইসলামের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ। ভাইরা এখন মনে করেন নামাজ পড়তে আসলেন, এটা কিন্তু সব হবে যতক্ষণ বসে থাকবেন নেকি হবে, পায়ে হেঁটে যাবেন তাও নেকি হবে, আসলেন তাও নেকি হবে। এখন আপনি প্রতি শুক্রবার হাই স্কুল মাঠে বল খেলা হয়, এখানে আপনি হেঁটে যাবেন নেকি হবে নাই? কথা বলেন। ওখানে বসে থাকবেন নেকি হবে? যতক্ষণ পর্যন্ত থাকবেন নাকি হবে না। যখন চায়ের দোকানে বসে বসে টিভি দেখবেন নাকি হবে না? কথা বলেন না। অনর্থক ফায়সা কাজ না। কঠিন কালে ওর নাকি হবে। তাহলে ঈমান আর ইসলাম এত সময় বুঝলাম ইসলাম প্রথম অধ্যায়, আজকে ঈমান আর ইসলাম সম্পর্কে আলোচনা। দ্বিতীয় অধ্যায় হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের নাম কি? টুপি, দাড়ি, জামা, রুমাল, একটু জোরে বলতে হবে, তসবিহ, বছরে একবার ঈদের নামাজ পড়ি, সেটা কি ঈমান? শুক্রবারে একদিন সারা বছর নামাজ একদিন পড়ি, সেটা কি ঈমান? সুন্দর জামা, সুন্দর তসবিহ, সুন্দর টুপি, এটার নাম ঈমান না। তবে এটা হলো ঈমানের অঙ্গ, পাতা। একটা গাছ আছে না, গাছের শাখা পাশা না হলে গাছ হয়, এটা শাখা পড়ো শাখা। তাহলে শাখা পড়ো শাখা, গাছের গোড়া যদি না থাকে তা শাখা পড়তে কি হবে? কোনো লাভ হবে না। এই জন্য ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আবার আল্লাহ রব্বুল আলামিন বলতেন তোমাদের হুলকুনের নিচে ঈমান পৌঁছায় নাই অন্তরে। হুলকুনের নিচে ঈমান, এই ঈমান দেখতে পায় না কেউ, এক আল্লাহ ছাড়া আর কেউ এই ঈমানটা দেখতে পায় না। সুন্দর জামা টুপি মাথায় দেয়, দাড়ি আছে, সব আছে, কিন্তু সুদ খাই, ঘুষ খাই, মানুষের ক্ষতি করি, জীব জানোয়ার হত্যা করি, মানুষের চুরি করি, মাঠে গেলে চুরি করি, মানুষের গাছের ডাল ভাঙি, ইসলামের শত্রুতা করি, আলেম ওলামা দেখলি বেকার চোখে দেখি। এইরকম দাঁড়ে এটা কোনো সুন্দর পোশাক পরুক আর যাই পরুক আর দাড়ি যত লম্বা হোক, ঈমান বলতে ওর কিছুই নাই। ওর হুলকুনের ওপরে ঈমান। ওই যে এক ব্যক্তিকে আল্লাহ নবী দিলেন না কিছু,
বললেন না উপর করে জাহান্নামে দেওয়া হবে? ওই ব্যক্তির অনুসারী, ওই ব্যক্তি যাকে আমরা মোমেন বলে মনে করছি। মোমেনের নমুনা কি? ঈমান প্রসঙ্গে ঈমানের আবিধানিক অর্থ হল বিশ্বাস স্থাপন করা। ঈমানের আবিধানিক অর্থ হল অপরিহার্য যাবতীয় ফায়সা কাজ থেকে তাকে ফিরে থাকা। বিশ্বাসের নাম হলো ঈমান, আর এই বিশ্বাসটা অন্তরের মধ্যে থাকতে হবে। তুফাতুল বারী সরে বকারি প্রথম খণ্ডে 89 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, আল ঈমানু হুয়া বিত্তাসদীক বিল জিনান। ঈমান হলো, এক নম্বর ঈমানের শর্ত হলো কি? ওয়াল ইকরার বিল লিসান, মুখে তার স্বীকার করতে হবে, মুখ দিয়ে তার বলতে হবে, স্বীকার করতে হবে, কালিমা পড়তে হলে লা ইলাহা বলেন, লা ইলাহা